রব বলে যে খুঁজে দেখ না কেন দিলাম। ঘরে যাইয়া নাভি দেখবেন, সুযোগ পাইলে এখানে দেখলাম, নাভির মধ্যে হাত লাগলে দেখবেন এই নাভিটার মধ্যে একটা ফ্যাঁস আছে, ফ্যাঁস। গিট দিলে যেমন প্যাঁচ হয়, আপনাদের এখানে ইনসুলিন মালে কোথায়? কিও ডাক্তাররা কথা কয় না? বড় বড় ইঞ্জেকশন মারে কোথায়? কেন? আপনার দেহের নাভি হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনার সৃষ্টির সূচনা হয়েছে। আপনার পুরা দেহের চামড়াকে আল্লাহ নাভিতে এনে গিট্টা মেরে দিয়েছেন। সায়েন্সের ভাই হুজুরদেরকে অনেক হালকা মনে করে। হুজুররা কিতা জানে, হুজুররা কিতা জানে। সায়েন্সের উন্নতি হয়েছে 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, সর্বোচ্চ 500 বছর। আল কোরআন আল্লাহ আমাদের কেমন কিতাব দিয়েছেন, কারো জবান যেন চুপ করে না থাকে, ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি বলেন তো কিভাবে বলবেন? আরো আশাকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন 1415 বছর আগে, যেটার নাম কোরআনুল কারীম। এটা এমন একটা কিতাব, দুনিয়ার বাংলা বইয়ে ইংরেজি থাকে না, ইংরেজি বইয়ে অঙ্ক থাকে না, অঙ্ক বইয়ে ফার্সি থাকে না, ফার্সি বইয়ে কেমিস্ট্রি থাকে না, কেমিস্ট্রি বইয়ে বায়োলজি থাকে না, বায়োলজি বইয়ে ম্যাথমেটিক্স থাকে না, ম্যাথমেটিক্স বইয়ে জিওগ্রাফি থাকে না, জিওগ্রাফির মধ্যে জিওগ্রাফি থাকে না, জিওগ্রাফির মধ্যে বাংলা থাকে না। কিন্তু কোরআন এমন একটা কিতাব প্রিয়মানি ভাই, সর্ব প্রকারের জ্ঞান আল্লাহ কোরআনে দান করেছেন। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এটা কি? এটা এটা ফিঙ্গার, ফিঙ্গার আবিষ্কার কি আমরা করছি না তারা? যারা মানে না তারারই মার্কেটিং করছে, টাকা কামাইছে। থিওরি কোন জায়গার? এবার আপনি বলবেন স্যার ভাই আমি ফিঙ্গারপ্রিন্ট পাইছি 5-10 বছর আগে, হয়তো আবিষ্কার হয়েছে 50 বছর আগে। কোরআনে কেমনে আছে শুনেন, সূরা কিয়ামার 4 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ কোরআনে দান করেছেন 1450 বছর আগে। কইতাম নি আরো কিছু কইতাম নি? আমার দাঁড়ায় থাকছেন যে ভাই আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আওয়াজে মনে হয় কষ্ট হচ্ছে। তাহলে শেষ করে দিই 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বিদায় 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 ইনশাল্লাহ। কি কন? হয়তো টাটা দিয়ে দিছে, কয় হুজুর চলে যান, দেখছেন নি? দাদা চলে যাব, চলে যাব। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মা বাপ ছাড়া আমি আসতাম না, আপনার মা বাপ ছাড়া আপনি আসতেন না। আমরা মানুষ কয়জন? আমাদের জীবন কয়টা? জীবনের রং কয়টা? মনে রাখবেন। এখন আছি কোথায়? এখন আছি কোথায়? দুনিয়া আসার আগে ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। আল্লাহ যতদিন চাই দুনিয়ায় থাকবো, তারপর চলে যাব কবরে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো, তারপর উঠে যাব হাসরে। আল্লাহ দয়া করলে চলে যাব জান্নাতে।
এই জিনিসটা যদি বুঝেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বুঝতে পারবেন। আয়াত পড়লে আয়াত পড়া হয় না। আল্লাহ কেন বলেছেন, কি কারণে বলেছেন, এটাও তো একটা বোঝার দরকার আছে। কারণ শব্দের ব্যাখ্যা দিয়ে আল্লাহর কুদরতি হাকিকত বোঝা সম্ভব। ঝগড়া করেন আর যাই করেন, বাস্তবতা বাস্তবতাই থাকবে। কথা বলতে হবে, ঠিক কি না? এবার বলেন, আমার ভিতরে আমার বাবারটা আছে না নাই? আমার মা আছে না নাই? আপনার ভিতরে আপনার বাবা আছে? ভাই বলেন না রে ভাই, আছে না? মা আছে না নাই? এবার বাবার কি আসলো? এক বিন্দু পানি। সুবহানাল্লাহ কইলে সওয়াব অনেক আছে। ঠিক কইলে সওয়াব আছে না নাই আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ কইলে বেশুমার সওয়াব আছে। যারা ডাক্তারি নিয়ে পড়ালেখা করেছেন, যারা ডাক্তারি পড়ছেন, যারা ডাক্তারি পড়বেন, একটু মনোযোগ। আমার বাবার থেকে আমার আম্মার পেটে এক ফোঁটা পানি, কয় ফোঁটা পানি? যেটাকে ডাক্তারের ভাষায় বলে XXXY। এখন আমার ভাইয়েরা বুঝবে ডিম্বাণু কি 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 বলেন না, বলেন না। ডিম্বাণু, শুক্রাণু, XXXY আমার সৃষ্টি, আপনার সৃষ্টি, আপনার সৃষ্টি, আমাদের সৃষ্টি। এই বিজ্ঞানের তত্ত্ব 14.5 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। ডান হাত তুলে দেখাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান এগুলো অনেক পরে, কোরআন অনেক। আমরা কেন পিছাই জানেন? আমরা কোরআন খুলি শুধু 2 কারণে, কষ্ট নিয়েন না। কোরআন খুলি 2 কারণে, হয়তো খতম দিয়া সব কামাবো, আর না হয় কে কিতা কইছে ভুল ধর্ম। গবেষণার জন্য কোরআন খুলতে আমি তো নাই, আপনারটা আপনি কর না। গবেষণার জন্য কোরআন খুলতে আমরা অনেকের চেহারা দিকে মলিন লাগতেছে, আমি শেষ করে দিলে ভালো হবে, বুঝতে পারছি। আমি কারো বিরক্তের কারণ হতে চাই না। ভালোবাসা নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে যেতে চাই, কথা বলতে হবে, ঠিক কি না? তাহলে এই কোরআন যাদের আছে তাদের কি আর কোনো কিছুর দরকার আছে? নবী রাহমাতুল লিল আলামিন যাদের কাছে আছে তাদের কি আর কিছুর দরকার আছে? তো মুসলমান জাতি আজকে পিছনে কেন? আল্লাহকেও ছেড়ে দিলাম, নবীকেও ছেড়ে দিলাম, কোরআনকেও ছেড়ে দিলাম, ওদের ফ্যাশন গ্রহণ করে। হিসাব কি ক্লিয়ার? কোনো বেজাল তো নাই না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবার যে কথায় আমি আসবো আপনারা একটু উত্তর দিবেন। আল্লাহর কুদরত শব্দটা কি শুনেছেন? যারা শুনেছেন তারা বলেন আল্লাহর কুদরত এমন শব্দ কি শুনেছেন? আল্লাহর কুদরত জিনিসটা কি? এক কথায় বুঝেন, ঘটনা বাস্তব, ঘটনা। কিন্তু কিভাবে কি হয় আমরা জানি। আপনাদের এলাকায় বৃষ্টি হয় নিচ থেকে না উপর থেকে? বৃষ্টির পানিগুলা থাকে কোথায় ভাই বলেন না? তো 3 ঘন্টা যদি বৃষ্টি হয়, এই পানিগুলা রাখার জন্য কত বড় টাঙ্কির দরকার? সুবহানাল্লাহ কইতে না। 3 ঘন্টা বৃষ্টি হলে যতগুলা পানি পড়ছে, এতগুলা পানি রাখার জন্য কত বড় টাঙ্কির দরকার? মেঘের মধ্যে কোনো টাঙ্কি? ঘটনা বাস্তব, পানি পড়তেছে কিন্তু টাঙ্কি নাই। কেমনে সম্ভব? বুঝে নিবেন, এটাই আল্লাহর কুদরত। সুবহানাল্লাহর আওয়াজ যেন ছোট না হয়। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার এতগুলা পানি মেঘ থেকে পড়লো, বৃষ্টিকে জিজ্ঞেস করেন এই পানি তুই আইলি কোন জায়গার থেকে? কয় মেঘ থেকে। তো মেঘে পাইলি কই? কয় সাগর থেকে। সাগর থেকে কেমনে? ওই মেঘে চিল্লাইতেছে, খবর পাইছে, খবর পাইছে, খবর পাইছে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আচ্ছা, এখন যদি বৃষ্টি চলে আসে,
পালাবেন? কি বলেন, কি বলেন? চলে যাবেন? চলে যাবেন? মনে রাখবেন, যে ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতের সওয়াবও বেশি, নিয়ামতও বেশি, পুরস্কারও বেশি। সেজন্য 5 ওয়াক্ত নামাজের পুরস্কার একরকম, তাহাজ্জুদের নামাজের পুরস্কার। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? সাগর কোথায়, মেঘ কোথায়? উঠলি কেমনে? 5 কো, মেশিন কো, তো তুই উঠলি কেমনে? সূর্য মামা তাপ বাড়াই দিছে, জলীয় বাষ্প হয়ে সব উপরে উঠে গেছে। কোন 5, জোরে বলতে হবে, কোন 5, কোন মেশিন? টনে টনে পানি। এত বড় বড় বিমান মেঘের মাঝখানে চলে গেছে, টাঙ্কির লগে বাড়ি খাইয়া ধ্বংস হয়েছে, জীবনে তো শুনি নাই।